প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে তোমরা ভালো আছো নিশ্চয়ই। দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ। দীর্ঘদিন ধরে তোমরা জানো যে সারা পৃথিবী তথা দেশ একটা সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সেজন্য স্কুল দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তোমরা বাসায় দীর্ঘদিন ধরে পড়াশোনার প্রতিও অনেক সময় কিছুটা ভয়ভীতি চলে আসছে। আসলে ভয় পাওয়ার কিছু নেই। ইনশাল্লাহ আল্লাহ চাহে তো সবকিছু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আবার আমরা স্কুলে ফিরে আসতে পারবো। স্কুল বন্ধকালীন সময়ে যেন তোমরা পড়াশোনার বিঘ্নিত না হয়, সেজন্য প্রধান শিক্ষকের নির্দেশে আমরা ডিজিটাল ক্লাস বা ভিডিও ক্লাসের আয়োজন করেছি। আমি তোমাদের মুকুল স্যার। আমি তোমাদের আজকে যে চ্যাপ্টারটি পড়াবো ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়, ত্রয়োদশ অধ্যায় খাদ্য ও পুষ্টি। এবার আমরা খাদ্য পুষ্টি কি, খাদ্য পুষ্টি উপাদান, খাদ্যের উপাদানগুলোর নাম, উৎস এবং কাজের বিবরণ সম্পর্কে আমরা জানব। এবার আমরা জানি যে আমরা খেয়াল করি যে আমরা প্রতিদিন নানা রকমের কাজকর্ম করে থাকি। কেউ ব্যায়াম এক্সারসাইজ করি, কেউ হাঁটা চলাফেরা করি, কেউ ফুটবল খেলি, নানা ধরনের কাজকর্ম আমরা শারীরিক পরিশ্রম করি। করতে গেলে দেখা যায় যে শারীরিক পরিশ্রম করার পর আমাদের শরীরে আমরা কিছুটা ক্লান্ত বোধ করি। তখন আমাদের ক্ষুধা অনুভব করি, আমরা খাবার খাই। অর্থাৎ বোঝা গেল যে আমরা যখনই ক্লান্ত বোধ করি, আমাদের দেহে যখন শক্তির ক্ষয় হতে থাকে, তখন আমাদের শক্তি পুনরায় ফিরে আনার জন্য আমাদের দেহে কিছু খাদ্য উপাদানের প্রয়োজন পড়ে। অর্থাৎ দেহের কাজকর্মকে সুষ্ঠুরূপে পরিচালিত করে দেহে সুস্থ কাজের উপযোগী রাখার জন্য যে সকল উপাদান প্রয়োজন হয়, সেসব উপাদান বিশিষ্ট বস্তুই হলো খাদ্য। তাহলে এবার আসি আমরা পুষ্টিটা কি। পুষ্টি হচ্ছে প্রতিদিনের একটি প্রক্রিয়া যা জটিল খাদ্যদ্রব্যকে ভেঙে সরল উপাদানে পরিণত করে দেহে গ্রহণ উপযোগী করে দেয়। আমরা যখন প্রতিদিন যে সকল খাবার খাই, সে সকল খাবার আমাদের দেহে সরাসরি গ্রহণ করতে পারে না। এই খাবারগুলো আগে আমাদের পুষ্টিতন্ত্রে পরিপাক হয়ে হজম হয়ে তারপর সরল উপাদানে, জটিল উপাদানগুলো সরল উপাদানে পরিণত হয়। এই সরল উপাদানগুলো দেহে শোষিত হয়। দেহে শোষিত হওয়ার পর আমরা এই খাবারগুলো দেহে শক্তি যোগাবে, দেহের তাপ শক্তি বৃদ্ধি করে, দেহের বৃদ্ধি করে, দেহের ক্ষয়পূরণ করে, দেহের যে সুষ্ঠুভাবে পরিচালনা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দেহের গড়ে তোলে। এই যে সম্পূর্ণ যে প্রসেসের মাধ্যমে এটা হয়, সম্পূর্ণ প্রসেসটা বা প্রক্রিয়াটি হচ্ছে পুষ্টি। অর্থাৎ পুষ্টি হচ্ছে প্রতিদিন একটা প্রক্রিয়া যা জটিল খাদ্যকে ভেঙে সরল উপাদানে পরিণত করে দেহে গ্রহণ উপযোগী করে তোলে। আমি পুষ্টি সংজ্ঞাটা নিশ্চয় করে চলি। আমরা যদি আসি যে খাদ্যের কি কাজ, খাদ্য কি কাজ করে, ওই পুষ্টির ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে দেহ গঠন করা, দেহে বৃদ্ধি করা, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা, দেহের তাপ এবং শক্তি উৎপাদন করা ইত্যাদি হলো খাদ্যের কাজ। এবার সেই খাদ্যের বিভিন্ন ধরনের উপাদান রয়েছে। অর্থাৎ আমরা, তোমাদের মধ্যে অনেকেই কেউ কেউ মিষ্টি জাতীয় খাবার পছন্দ করো, কেউ কেউ মাছ মাংস ডিম পছন্দ করে, কেউ কেউ দুধ চর্বি মাখন ঘি এগুলি পছন্দ করে, কেউ টক জাল জাতীয় খাদ্য পছন্দ করে। এই স্বাদ, তাহলে বুঝে ফেললাম যে স্বাদ এবং গুণাগুণ বিচারে খাদ্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো দেখি শর্করা জাতীয় খাদ্য, আমিষ জাতীয় খাদ্য,
স্নেহ জাতীয় খাদ্য, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। এছাড়াও আরো 3 রকমের খাদ্য রয়েছে: ভিটামিন, খনিজ লবণ এবং পানি। ভিটামিন, মিনারেল সল্ট এন্ড ওয়াটার। এবার আসা যাক খাদ্যে যদি এই 6টি, যে সকল খাদ্যে এই 6টি উপাদানই খাদ্যের যদি সঠিক মাত্রায় পরিমাণ মতো থাকে, তাহলে সেই সকল খাদ্যকে আমরা বলবো সুষম খাদ্য। আমাদের দেহকে সুস্থ সবল রাখতে আমাদের সুষম খাদ্য খাওয়া উচিত। এরপরে যদি খাদ্য উপাদানের মধ্যে, যে সকল খাদ্যের এই 6টি উপাদানের মধ্যে কোনো একটির ঘাটতি হলে সেই সকল খাদ্যকে বলবো আমরা অসুষম খাদ্য। অসুষম খাদ্য পেলে আমরা সাধারণত প্রতিদিনই সুষম বা ব্যালেন্স ডায়েট গ্রহণ করি না, যার কারণে আমরা অনেকেই শারীরিকভাবে দুর্বল হয়ে অসুস্থ হয়ে পড়ি, আমাদের দেহে রোগ জীবাণু বাসা বাঁধে। তো সেজন্য আমাদের ব্যালেন্স ডায়েট অর্থাৎ প্রতিদিনের খাদ্য তালিকায় যেন 6টি খাদ্যের উপাদান থাকে পরিমাণ মতো, সেদিকে আমাদের খেয়াল করে খাদ্য গ্রহণ করতে হবে। এবার আসি আমরা শর্করা জাতীয় খাদ্য। তো যে সকল খাদ্যে শর্করার পরিমাণ বেশি থাকে সে সকল খাদ্যকে বলা হয় শর্করা জাতীয় খাদ্য। শর্করা জাতীয় খাদ্যের উৎস কেবল আমরা উদ্ভিজ্জ উৎস থেকে শর্করা জাতীয় খাদ্য পেয়ে থাকি, যেমন ভাত বা চাল, রুটি বা গম, ময়দা, চিনি, গুড় ইত্যাদি হলো শর্করা জাতীয় খাদ্য। অবশ্য আমরা শর্করা জাতীয় খাদ্যের চিনার উপায় আমরা কিভাবে বুঝবো যে আটাতে শর্করা আছে? প্রথমে এটা পরীক্ষণের জন্য আমরা একটা টেস্ট টিউব নেব। একটা টেস্ট টিউব বা কাচের পাত্রের মধ্যে প্রথমে আটা গুলিয়ে নেব। আটা গুলানোর পর আমরা এই টেস্ট টিউবটি একটা স্পিরিট ল্যাম্পের উপরে ধরব। ধরে এই মিশ্রণটাকে আমরা গরম করব। গরম হতে থাকলে আমরা কিছুক্ষণ গরম হওয়ার পর আমরা ওই মিশ্রণটিতে 2 ফোঁটা আয়োডিন দ্রবণ যোগ করব। দেখা যাবে যে আয়োডিন দ্রবণ যোগ করার ফলে দ্রবণের রঙের পরিবর্তন ঘটেছে। যদি আয়োডিন দ্রবণ যোগ করার ফলে রঙের পরিবর্তন ঘটে, তাহলেই বুঝে যাব যে এই দ্রবণটিতে শর্করা জাতীয় পদার্থ অর্থাৎ আটা রয়েছে। এই হলো আমাদের শর্করা চেনার একটা উপায়। এবার কি কি কাজ করে শর্করা? শর্করা সহজে হজম হয়, শর্করা কাজ করার শক্তি যোগায়, দেহে তাপ উৎপন্ন করে, শর্করায় বিদ্যমান সেলুলোজ কোষ্ঠকাঠিন্য দূর করে। এবার আসি আমরা আমিষ বা প্রোটিন। তাহলে আমরা মাছ, মাংস, দুধ, ডিম, দুগ্ধজাত দুধ, ডিম এবং এগুলি থেকে, এবং ডাল জাতীয় যত খাদ্য আছে এগুলি থেকে, বাদাম, মটর, এগুলি থেকে আমরা কি পেয়ে থাকি? আমিষ জাতীয় খাদ্য। তাহলে উৎসের বিচারে খাদ্য আমিষকে বা প্রোটিনকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো উদ্ভিজ্জ আমিষ, এটা হলো প্রাণীজ আমিষ। উদ্ভিজ্জ আমিষ, উদ্ভিজ্জ উৎস থেকে যে সকল খাবার আমরা পেয়ে থাকি হলো উদ্ভিজ্জ আমিষ। যেসব উদ্ভিদ থেকে আমরা যেগুলি পেয়ে থাকি, যেমন ডাল, বাদাম, সিম, এগুলি থেকে আমরা উদ্ভিজ্জ আমিষ পেয়ে থাকি। আর প্রাণী থেকে যে সকল আমিষ পেয়ে থাকি প্রাণীজ আমিষ, যেমন কোনো মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি থেকে যে আমিষ পাই সেটা হলো প্রাণীজ আমিষ। এবার আসি আমরা ফ্যাট জাতীয়
খাদ্য স্নেহ জাতীয়। যে সকল খাদ্যে তেল বা চর্বির পরিমাণ বেশি থাকে সে সকল খাদ্যকে আমরা বলবো ফ্যাট বা চর্বি জাতীয় খাদ্য। এই ফ্যাট বা চর্বি জাতীয় খাদ্য প্রাণীজ ফ্যাট আছে উদ্ভিজ্জ পদার্থ থেকে। আমরা সাধারণত তেল জাতীয় সরিষা, সয়াবিন ইত্যাদি থেকে, বাদাম, জলপাই ইত্যাদি থেকে যে তেল পাই সেটা হলো, যে চর্বিটা পাই সেটা হলো উদ্ভিজ্জ স্নেহ। আর মাছের তেল, কড লিভার অয়েল ইত্যাদি থেকে আমরা যে মাংসের চর্বি ইত্যাদি থেকে আমরা যে ফ্যাট পাই সেটা হলো প্রাণীজ স্নেহ। তাহলে স্নেহ বা ফ্যাট জাতীয় খাদ্যের কি কাজ? দেহে তাপ ও কর্মশক্তি বাড়ায়, প্রোটিন ক্ষয় রোধ করে। আমরা প্রোটিনের যদি কাজ দেখি তাহলে প্রোটিনের কাজ হলো দেহের বৃদ্ধির জন্য কোষ গঠন করা প্রোটিনের কাজ, তাপ শক্তি উৎপাদন করা এবং দেহের রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি প্রোটিন থেকে তৈরি হয়। এবার আসি আমরা ভিটামিন। ভিটামিন আসলে আমরা যে সকল খাদ্য খাই, সবুজ শাকসবজি, টমেটো, বাঁধাকপি, ফুলকপি এবং অন্যান্য যত খাবার খাই সে সকল খাবারে সামান্য পরিমাণে এক ধরনের জৈব পদার্থ থাকে। সেই জৈব পদার্থগুলি হলো ভিটামিন। এগুলি খাদ্যের মধ্যে নিহিত থাকে, এগুলি আলাদাভাবে কোনো ভিটামিন নেই। তো আমরা যদি ভিটামিন আবার দুই ধরনের, দ্রবণীয়তার উপর ভিত্তি করে ভিটামিনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন, আর একটা হলো পানিতে দ্রবণীয় ভিটামিন। চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো হলো যে সকল চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই, কে। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। আর ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি হলো পানিতে দ্রবণীয়। এবার আসি আমরা ভিটামিন, এই সকলের ভিটামিনের একটা চার্ট আছে। আমরা দেখবো যে ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন ডি এগুলি তোমরা বইয়ের চার্ট থেকে ভালো করে পড়বে। তো ভিটামিন এ আমাদের যে কাজটি করে সেটা হলো তোমার দেহের বৃদ্ধি, দৃষ্টি শক্তি বাড়ায় আর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। ভিটামিন বি কমপ্লেক্স কি কাজ করে? দেহের বৃদ্ধি করে, স্নায়ু, হৃৎপিণ্ড, পরিপাক ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করে, চামড়ার স্বাস্থ্য রক্ষায়ও ভিটামিন বি কমপ্লেক্সের ভূমিকা রয়েছে। এবার আসি আমরা ভিটামিন সি। ভিটামিন সি আমাদের সুস্থ সবল হাড় গঠন করে, দাঁতের মাড়ি এবং মুখের ক্ষত সারাতেও ভিটামিন সি গুরুত্ব রয়েছে। ভিটামিন ডি দেহকে ক্যালসিয়াম এবং ফসফরাস ব্যবহারে সাহায্য করে। এবার আসি আমরা খনিজ লবণ। তাহলে উদ্ভিদ মাটি থেকে সরাসরি কিছু খনিজ উপাদান গ্রহণ করে, আমরা খাদ্য থেকে এই খনিজ উপাদানগুলি গ্রহণ করি। যেমন আয়োডিনের অভাবে দেখা যায় যে গলগণ্ড রোগ হয়, লৌহের অভাবে লৌহের পরিমাণ যদি কমে যায় তাহলে দেহে রক্ত স্বল্পতা দেখা যায়। অর্থাৎ লৌহ দেহের লাল রঙের রক্তকণিকা, যেটা লোহিত রক্তকণিকা, সেটার পরিমাণটাকে বাড়িয়ে দেয়। আর যদি সেটার পরিমাণ দেহের মধ্যে রক্তের এই পরিমাণটা কমে যায় তাহলে আমাদের রক্ত শূন্যতা দেখা দেয়। এবার আমরা যদি চার্ট থেকে দেখি যে বিভিন্ন ধরনের ভিটামিন এবং কি কি খনিজ লবণের প্রয়োজনীয়তাটা কি, বিভিন্ন উৎস থেকে আমরা যেহেতু পেয়ে থাকি এগুলো। যেমন ক্যালসিয়াম কি করে? হাড় এবং দাঁতের সুস্থতায়, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ক্যালসিয়াম, স্নায়ু ব্যবস্থার সুষ্ঠু কাজ সম্পাদনে সহায়তা করে। ফসফরাস লবণ
এটা সুস্থ দাঁত এবং হাড়ের জন্য প্রয়োজন। লৌহ আমি আগেই বলেছি, লৌহটা রক্তের লাল কণিকা বৃদ্ধি, রক্ত স্বল্পতা দূর করে। আয়োডিন হলো থাইরয়েড গ্রন্থির কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের মাধ্যমে গলগণ্ড রোগমুক্ত রাখে। ম্যাগনেসিয়াম দাঁতের শক্ত আবরণ গঠন করে ম্যাগনেসিয়াম। ক্লোরিন এটাও দাঁতের স্বাস্থ্য রক্ষা করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। পটাশিয়াম পেশি সংকোচনে ভূমিকা রাখে। তো এই হলো আমাদের খাদ্যের বিভিন্ন উপাদানের নাম, উৎস এবং তাদের কাজ। পরিশেষে রয়েছে পানি। তো এই পানি আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি ছাড়া 2-1 দিন আমরা থাকতে পারবো না, হয়তোবা খাবার ছাড়া কয়েক সপ্তাহ থাকা সম্ভব। যেমন আমাদের দেহের শ্বাসকার্যের জন্য অক্সিজেন ছাড়া আমরা মুহূর্তের মধ্যে বাঁচতে পারি না, ঠিক অক্সিজেনের পরেই পানির স্থান। আমাদের দেহের 2/3 হলো পানি। রক্তের মধ্যে এই পানি থাকে বলে রক্তের তরল উপাদান হিসেবে পানি থাকে রক্তে, এবং রক্তে এই তরল উপাদান পানি থাকার ফলে রক্ত সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা, অর্থাৎ আমার সারা দেহে রক্ত হৃৎপিণ্ডের মাধ্যমে ছড়িয়ে দেয় এই আমাদের পানি। পানি নিয়মিত না খেলে আমরা অসুস্থ বোধ করি, কারণ পানি আমাদের এই দেহকোষের মধ্যে যে খাদ্য রক্তের মাধ্যমে সারা দেহে পরিবহন করে। পানি আমাদের দেহের তাপমাত্রাটাকে স্বাভাবিক রাখে। আর আমরা এই পানি নিয়মিত এবং ঘন ঘন পান করতে হবে। এই করোনা ভাইরাস পরিস্থিতিতেও পানিটা আমাদের বেশি বেশি পান করা প্রয়োজন। কিছুক্ষণ পর পর, সম্ভব হলে গরম পানি, কুসুম গরম পানি কিছুক্ষণ পর পর পান করা উচিত, যাতে আমাদের কোনো ক্রমে সর্দি ঠান্ডা না লেগে যায়। কারণ আমরা জানি যে পানিটা খাওয়ার অর্থ 2 ধরনের দাঁড়ায় এখন। এই ভাইরাসটা যদি আমাদের গলার মধ্যে কখনো এসেও যায়, সেটা যদি আমরা কিছুক্ষণ পর পর পানি খাই, তাহলে দেখা যাবে এই 2টা ট্রেক থাকে, একটা হলো শ্বাসনালী দিয়ে আর একটা খাদ্যনালী দিয়ে। যদি খাদ্যনালী দিয়ে পানির মাধ্যমে ভাইরাস আমাদের স্টোমাকে চলে আসে, তাহলে ওখানে হজম হয়ে যাবে, পরিপাক তন্ত্রের মধ্যে হজম হয়ে যাবে, সেই জন্য মারা যাবে। এই জন্য আমরা আরেকটা কাজ হলো পানি আরেকটা কাজ করে, যেটা হলো বেশি বেশি পানি খেলে এই পানি আমাদের দেহের ক্ষতিকর যত পদার্থ রয়েছে, ক্ষতিকর যত উপাদান রয়েছে, সেগুলিকে দেহের বাইরে মলমূত্রের মাধ্যমে বের করে দেয়। এই হলো পানির। এবার আসি আমরা ক্যালোরির কথা। তাহলে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হবে ক্যালোরি। 1 ক্যালোরি, 1000 ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি। কিলো ক্যালোরি হলো তাপ শক্তি মাপার একক। যে সকল খাদ্যে পানি এবং গ্লুকোজের পরিমাণ বেশি থাকে, সে সকল খাদ্যে ক্যালোরির পরিমাণ কম থাকে। আর যে সকল খাদ্যে তেল, চর্বি জাতীয় খাদ্য, ফ্যাটস জাতীয় খাদ্যে ক্যালোরির পরিমাণ বেশি থাকে। তাহলে দেখবে বইয়ের মধ্যে উচ্চ এবং নিম্ন ক্যালোরিযুক্ত বিভিন্ন খাদ্য এবং উৎসের চার্ট দেওয়া আছে, ওটা আমরা ভালো করে আয়ত্ত করব। তো এই হলো আমাদের এখানে। সবশেষে আমরা বাসায় তোমরা যেন একটা প্রতিদিন কাজ, কিছু না কিছু পড়ালেখা করার জন্য আমরা একটা সৃজনশীল দিয়ে রেখেছি। এটা SW করবে। স্কুল খোলা হলে আমরা এই সৃজনশীলটা দেখব এবং প্রতিদিনই পড়া তোমরা চালিয়ে যাবে। এই সৃজনশীলটা হলো একটা উদ্দীপক দিয়েছি। এতে হলো ভাত, আলু, গম। বিতে হলো মাছ, মাংস, দুধ। সিতে হলো শাকসবজি, ফলমূল। ক
কতে দিয়েছি ভিটামিন কি, খ হলো আমরা পানি পান করি কেন, গ সি জাতীয় খাদ্য দেহে খাদ্য প্রাণ পাওয়া যায়, খাদ্য থেকে সি জাতীয় খাদ্য থেকে খাদ্য প্রাণ পাওয়া যায়, ব্যাখ্যা করো। গ এ ও বি চিহ্নিত তালিকার খাদ্যগুলোর কাজ দেখো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, আল্লাহর কাছে এই দোয়া কামনা করি। আল্লাহ হাফেজ।